হ্যালো বন্ধু, রঙ্গিলা কুকিংয়ে আবারও আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো খুবই মজার, খুবই ভালো, বাঙালিদের ফেভারেট হয় এই তরকারিটা, রেসিপিটা। তো চলুন দেখুন আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি, পুঁই কুমড়োর রেসিপি। তো এখানে ডিংলে পুঁই আর আলু খুব ভালোভাবে কেটে নিয়েছি, দেখুন এইভাবে। আর পুঁই শাকগুলোকে আমি খুব পরিষ্কার করে ভালো করে জল দিয়ে ধুয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো চলে যাচ্ছি কড়াইয়ের দিকে। তো কড়াই আমার ভালো হয়ে গরম হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে ডিংলে আর পুঁই দিয়ে নিয়ে আমি একটু 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন, অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে একটু 5 মিনিটের মতো এখানে সেদ্ধ করে নেব। আজকে আমি কুমড়োর রেসিপিটা সেদ্ধ করেই বানাবো। তো এখানে একটা ঢাকা দিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে আবার ঢাকা খুলে দেখে নিব। তো কুমড়ো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো আর পুঁই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে। তো আমি একটা জায়গার মধ্যে এখন তুলে নেব। তো এইভাবে দেখুন কতটা সুন্দর হয়েছে সেদ্ধ। তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো তেল দিয়ে দেবো এখানে। তো কড়াইয়ের মধ্যে এখন আমি আলুগুলো যে বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম, এই আলুগুলো এখন ভেজে নিতে হবে। তো এইভাবে এখন আমি ভেজে নেব আলুগুলো। তো আলুগুলো আমি ভেজে নিচ্ছি। তো আলুর মধ্যে এখন দিয়েছি 1/2 চামচের মতো নুন আর 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে এখন আলুগুলো হালকা করে ভেজে নিতে হবে। আলুগুলো যদি ভালো করে ভেজে নেওয়া হয় তো ওর টেস্ট খুব ভালো আসে। তো এইভাবে দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি এখানে। তো একটা প্লেটের মধ্যে এখন তুলে রাখবো আলুগুলো, ভেজে রাখা আলুগুলো। তো ওই তেলের মধ্যে আমি এখন 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা এরকম করে ছিঁড়ে নিয়ে দিয়ে দেবো এখন এভাবে। আর 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, এভাবে দিয়ে দিতে হবে। হালকা ভেজে নিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন, 10-12টা থেতো করে রাখা রসুন দিয়ে দিলাম এর মধ্যে এখন। তা হালকা করে ভেজে নিতে হবে। তার সাথে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি এইভাবে কেটে পরে তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তো এইভাবে হালকা করে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। হালকা একটু পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার বাদে থেতো করে রাখা আদা এইভাবে দিয়ে দিতে হবে। মিডিয়াম সাইজের একটা থেতো করে রেখেছিলাম আদা, তো এটাও এর মধ্যে এখন তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে 1 মিনিটের মতো, কাঁচা গন্ধটা যেতে বেরিয়ে যায়। তার সাথে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে এখন ঢেলে দিচ্ছি বন্ধুরা। তো এইভাবে এখন ঢেলে নিয়ে খুব ভালোভাবে একটু হালকা করে চালিয়ে নিচ্ছি এখানে। তো এইভাবে চালিয়ে নিতে হবে। তো আলু আমি আগে থাকতেই ভেজে রেখেছিলাম। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, তার সাথে 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তার সাথে জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। তো এইভাবে মিক্স করে নিতে হবে। তো আমি ভালো করে ভেজে নেব। এই যে পুঁই শাকগুলো কেটে রেখেছিলাম খুব সুন্দর করে, এখন পুঁই শাকগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো পুঁই শাকগুলো ভালোভাবে দিয়ে পরে আরও 1 মিনিটের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না পুঁই শাকটা একটু অল্প করে কমে যাচ্ছে। তো পুঁই শাক আমার খুব ভালোভাবে অনেক কম হয়ে গেছে। তো এখানে সিদ্ধ করে রাখা পুঁই আর ডিংলে এর মধ্যে এখন ঢেলে দিতে হবে। তো এখন আমি ঢেলে দিলাম। তো এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। তো এইভাবে যদি আপনারা বাড়িতে কুমড়োর তরকারি বানাবেন তো অবশ্যই রেসিপিটি খুবই ভালো লাগবে। তো এইভাবে একবার সিদ্ধ করে ট্রাই করে দেখবেন কতটা খেতে ভালো। আর বাঙালিদের জন্য তো কুমড়োর তরকারি খুবই ভালো একটা রেসিপি। তার সাথে দিয়ে দিচ্ছি আমি এখন একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এইভাবে বড় বড় করে কেটে নিয়েছিলাম। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম। তো আবারও খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি লবণ এইখানে ব্যবহার করিনি, কেননা লবণ আমি আগে থাকতেই ব্যবহার করেছিলাম। তো পরিমাণ মতো এইখানে আমি জল অ্যাড করে দিচ্ছি এখানে। তো দেখুন জল অ্যাড করা হয়ে গেছে। তো একটা ঢাকন দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকা খুলে এখন দেখে নিচ্ছি 5 মিনিট হয়ে গেছে আমার। তো এইভাবে দেখুন জল খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর কুমড়ো আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কেননা আমি আগে থাকতেই সেদ্ধ করে নিয়েছিলাম। তো জল খুব ভালোভাবে শুকিয়ে গেছে। তো আমি এখানে কুমড়োটা তুলে নিচ্ছি, দেখুন একটা জায়গার মধ্যে তুলে নিলাম। তো আমার রেসিপিটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে অনেক শেয়ার করবেন।
তো এইভাবে আমি কুমড়োর তরকারি বানিয়েছি। অবশ্যই যদি ভালো লেগে থাকে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দেবেন।